আজিল্লাতিন আলাল মুমিন আইজ্জাতিন আল কাফিরিন ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই জাতিরা আল্লাহ রাস্তায় এই কোরআনের রাজ কায়েম করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালা যাবে। তারপর সেই জাতিকে দেখে অনেক মানুষ নিন্দা করবে। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, সেই জাতিদেরকে মানুষটা নিন্দা করবে, সেই জাতিদের দল দিয়ে সেই জাতিকে গালি দেওয়া হবে, সেই জাতিদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হবে, সেই জাতির উপর সেই সময়ের শাসক গোষ্ঠীরা চড়াও হবে এবং তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করবে, অপবাদ দিবে। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইয়াখাফুন, লা শব্দ এটা হচ্ছে নফি ফেলে মুজারি মারুফ, লা ইয়াখাফুন, সেই জাতিরা কোনো ভয় করবে না, লাউমাতা লাইম, কারো উপহাস ঠাট্টা বিদ্রুপ জুলুম নির্যাতন কোনো ভয় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কখনো কারো কোনো পরোয়া করবে না। এই কোরআনকে, এই কোরআনের সম্মান উঁচু করার জন্য তারা যুগে নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তারা উঠে পড়ে লাগবে। আর আল্লাহ তাআলা বলেন সেই জাতিকে শেষ পর্যন্ত আমি ক্ষমতা দান করব এবং ক্ষমতা দান করার মধ্যে বিশ্বের এমন কোনো জায়গা থাকবে না যেখানে আল্লাহর ইসলামের সুমহান নীতি আদর্শ বাণী আল্লাহ তাআলা পৌঁছে দিবেন না। সম্মানিত হাজিরিন, কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক, এটা একটা কীরকম কথা, একটা সাধারণ মুসলিমের অন্তরেও আঘাত লাগবে। আমি তো দেখার পর আমার চোখ দিয়ে কান্না শুরু হয়ে গেছে, কান্না বের হওয়া শুরু হয়েছে যে এটা কোনো কথা হইল? মূর্তির পায়ে কোরআন রাখার কোনো একটা বিশেষ কোনো কারণ আছে? কী কারণ? মূর্তির পায়ে কোরআন রাখতে হবে এরকম চিন্তাধারা মাথায় আসলো কীভাবে? দেখেন, এটা কিন্তু ভারতে এইরকম চিন্তাধারা ভারতে আসে নাই। কোথায় এসেছে? বাংলাদেশে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে। এটা হচ্ছে গভীর একটা ষড়যন্ত্র। তাই মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে সবচেয়ে, যদি কিছু করতে না পারে অন্তর থেকে কি করা? ঘৃণা প্রকাশ করা। তাই আমরা সকলেই অন্তর থেকে ঘৃণা প্রকাশ করলাম তাদের বিরুদ্ধে যারা এরকম অহেতুক গর্হিত একটা কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যেন তারা শাস্তি দেন এবং কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখেন।